করেননি তো বললে কি করছো ভাই? এই বন্ধু আমি করিনি। থাইল্যান্ডের গেঞ্জি, থাইল্যান্ডের চশমা। কি অবস্থা সবার? রেডি হয়েছি, সবাই বেরোবো। আর আজকে যাবো হচ্ছে সর্বপ্রথম আমরা বিছানাকান্দিতে আজকে যাবো। বিছনাকান্দি থেকে তারপর হইতেছে ভোলাগঞ্জ সাদা পাথর, ওই দিক থেকে নাকি কাছে ভোলাগঞ্জ সাদা পাথর যাবো। আর কালকে রোদে পুরা শরীর টরীর পুরাই আজকে আমরা দুজন ড্রাইভার হইতেছে করে নিছি, কাভার করে নিছি হাতে, রোদ থেকে অন্তত বাঁচা যায়। আরে বাসার মধ্যে সানগ্লাস পরে বন্ধু স্মার্ট নাই বন্ধু। থাইল্যান্ডের গেঞ্জি, থাইল্যান্ডের চশমা, প্যান্টটা প্যান্ট ভিয়েতনামি প্যান্ট এবং আমার জুতা ভিয়েতনাম থেকে আগত। জুতা তো নাই বন্ধু, ওয়াচ আছে তোমার আছে, ওখানে আছে। এখন আমরা কোন জায়গায় যাবো? কোন জায়গায় যাবে? বিছানাকান্দি। বিছানা না বন্ধু, বিছনাকান্দি। বিছনাকান্দি যাবো, গোসল করবো। সেখান থেকে যাবো ভোলাগঞ্জ সাদা পাথর। আর সাথে আমাদের সাথে আছে দুইজন ড্রাইভার, আমার বন্ধু বাবু, বন্ধু মেহেদি, আর আমরা গেস্ট আছি দুইজন। এই যে আমাদের এই যে আরেকজন ড্রাইভারকে আপনাদের একটু দেখাই, এইটা হচ্ছে আমাদের আরেকজন ড্রাইভার। তোমরা ঢাকা যাও আমাদের সাথে, তোমাদের কি অনেকটা গাড়িতে দিব। তো চলে বুঝে যাই, আমরা নিচে যাই, বাইক নেই, বাইরে দেখা হইতেছে। আরে মাজার ব্যথা না, পাশার ব্যথা। চল 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 চল। তো এদের কথা বাদ দেন, এদের হইতেছে এক এক জায়গায় এক একজনের ব্যথা। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, সর্বঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, ব্যাপারটা অনেকটা ওইরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা যাবো এখান থেকে সরাসরি বিছনাকান্দি হোয়াট এভার যেটাই হোক। তো চিন্তা ভাবনা হচ্ছে আমরা বিছনাকান্দিতে ওখানে ঘুরে তারপর হচ্ছে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর যাবো। এখন ব্যাপারটা হচ্ছে সময় হবে কিনা তার উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইনাল ডিসিশন নেওয়া হবে আর কি। তো আগে হচ্ছে বিছনাকান্দি যাই, ওই প্লেসটাকে ভালো মতন দেখি, দেখার পর যদি সময় থাকে তারপর হচ্ছে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তাছাড়া আমরা ভোলাগঞ্জটা আজকের মতো স্কিপ করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে বিছনাকান্দিতে গিয়ে অনেক দুষ্টামি ফাইজলামি আড্ডা অনেক মজা হবে। সো সাথে থাকেন। দেখেন জাস্ট রাস্তাটা দেখেন, দুপাশে পাহাড় ঘেসে ঘেসে যেই চায়ের বাগানগুলো উঠে গেছে, তার মাঝখান দিয়ে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা। আমি জানি না আসলে ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পারতেছেন, বাট রাস্তাটা আসলেই অনেক সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ঢাকা থেকে সিলেটের রাস্তাটা যতটুকু ভয়ঙ্কর, যতটুকু প্যারাদায়ক, ঠিক সিলেটের ভিতরে এক একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে ঠিক ততটাই সুন্দর, মানে সম্পূর্ণ তার উল্টাটা। যেমন আমরা কালকে হচ্ছে যে আমরা রাতারগুল গেলাম, দুপাশে চায়ের বাগান, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, দুপাশে পাহাড় ঘেসে ঘেসে যে চায়ের বাগানগুলো উঠছে, আসলে এই এক্সপিরিয়েন্সটাই অন্য লেভেলের। আসলে সরাসরি যদি আপনি এক্সপিরিয়েন্স না করেন তাহলে এর সৌন্দর্যটা আসলে বলে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সো চলেন সবাই হচ্ছে একসাথে বিছনাকান্দি যাওয়ার যে রাস্তাটা সেটা উপভোগ করতে করতে যাই। চলার পথে কি যে হলো, তোমার কাছে থেমে যাই। হাসি দেখে মনে হলো পড়ে তোমার প্রেমে যাই। তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া কাছে আমি ডুবতে। তো ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, আমরা হচ্ছে রাস্তা পেছনে ফেলে আমরা অনেক দূর সামনে চলে আসছি। এখন হচ্ছে আমরা স্থানীয় কাউকে জিজ্ঞেস করে দেন হচ্ছে আমরা যাবো। তবে গুগল ম্যাপ হচ্ছে আমাদেরকে যেই রাস্তা আমাদেরকে সাজেস্ট করতেছে বা যে রাস্তা দেখাচ্ছে, এদিক দিয়ে কিন্তু আদৌ কোনো রাস্তা এক্সিস্ট করতেছে না। তো চলেন সামনে গিয়ে হচ্ছে আমরা স্থানীয় কাউকে জিজ্ঞেস করে দেন হচ্ছে আমরা আবার রওনা দিই। মামা বিছনাকান্দি যাবো কোন দিক দিয়ে? আমরা এদিক দিয়ে বামে যাবো, এই সামনে
আচ্ছা বাম দিকে গেলেই তো ওই রাস্তায় করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। হ্যাঁ গাড়ি লইয়া লই তো যাবো। আরে বিশ্রামান্তি যেতে পারবেন আর কোনটা যেতে পারবেন না। বিষ্ণাকান্দের ওইদিকে আর কি কি আছে? এইটার দিকে আছে পান্তুমাই, মায়ামতি ঝর্ণা আছে। পান্তুমাই পান্তুমাই, মায়াবতী ঝর্ণা। আর বিশ্রামান্তি এটা কিন্তু বাইক লইয়া যেতে পারবেন না। মানে বাইক বিষ্ণাকান্দি রাইখা তারপর যাইতে হইব? বিশ্রামান্তি না, বাইক এইখানে রাইখা নৌকা লইয়া যেতে হইবে। আর যদি কোন না আমরা বিশ্রামান্তি যাবো আর কোনটা যাবো না, বাইক লইয়া সরাসরি যেতে হবে। এখানে বাইকের সিকিউরিটি কি? বাইকের সিকিউরিটি আছে ওই যে থয়ে যান, আর বাইকে তো থয়ে গেছে আপনাদের মধ্যে। পান্তুমাই যদি আমি বিছানাকান্দি, তারপরে পান্তুমাই ঝর্ণা, এই কাকা আরেকটা কি বললেন? পান্তুমাই আর লক্ষণছড়া, এই তিনটা যদি ঘুরি তাহলে আমি এখান থেকে ডিরেক্ট ট্রলার নিয়ে যাওয়া লাগবে, বাইক এখানে রাইখা। আর যদি শুধু বিছানাকান্দি যাই তাহলে বাইক ট্রলারে উঠাইয়া বিছনাকান্দি থেকে ঘুরে আবার আসতে পারবো। বাপরে, ওই যে আমাদের ট্রলার আইসা পড়ছে। এখন ওই ট্রলারে হইতেছে বাইক উঠাবো, বাইক উঠায়ে তারপর হচ্ছে আমরা বিছানাকান্দিতে যাব। নদীটা পার করতে হবে। গাড়ি গিয়ার আছে? গিয়ার আছে। থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে। সাইকেলটা কেমনে সোজা করতাম? তোমার এনে কার্টুন তো। বাইকে মানুষে 50। আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে এখন যাইতেছি। তারপর ওখান থেকে নেমে হইতেছে আবার বাইক দিয়ে 7-8 মিনিটের হচ্ছে রাস্তা। তো ট্রলার থেকে হচ্ছে বাইক নিয়ে নামলাম, আর ওই যে দেখেন দূরের পাহাড়, আর আমরা হচ্ছে পাহাড়ের যত কাছে যাচ্ছি তত মনে হচ্ছে যে পাহাড়গুলো আস্তে আস্তে মাথা উঁচু করে আরো বেশি দাঁড়াচ্ছে। তো চলেন যাই, দূর থেকে এই পাহাড়টা আসলে যেহেতু এতটা সুন্দর লাগতেছে সামনাসামনি, তাহলে পাহাড়টা কতটুকু সুন্দর হবে সেটাই এখন দেখার বিষয়। তো চলেন। আর আজকের আকাশ আর মেঘগুলো হচ্ছে খুবই চমৎকার, কিন্তু আকাশ আর মেঘ যতটা চমৎকার, গরমও কিন্তু ততটা চমৎকারই পড়তেছে ভাই, মানে খুবই গরম বলার বাহিরে। একটা জীবন আমার হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও দেখো। অবশেষে আমরা আসছি, আমরা মেবি ওই দিক দিয়ে নামবো। এত রোদ মানে বলার বাহিরে। এখন সবাই হচ্ছে কি বলে ওই যে স্যালাইন মিক্স করতেছে, পানির সাথে স্যালাইন মিক্স করে। ভাই এটা খালি কিবো? সামনে এটা খালি কিবো? এত এনার্জি লাগে কি করবি? আরেকটা আমার ব্যাটা লাগবে। বন্ধু তো তুই তো বন্ধু এক্সপিরিয়েন্সড লোক। ককটেল বানাই না? কিটেল ককটেল মাগো, এটা কি বন্ধু? শরবত মিক্স করতেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা জীবন ওকে চলেন যাই। হয়ে চোখের কাছে তুমি থেকো, দূরে গেলে ডাক পাঠাবো এমন করে তুমিও দেখো। তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি। এখানে ছবি তোলা হইতেছে, অলরেডি সবাই নেমে পড়ছে।
এখন ছবি তোলা হইতেছে, ইমরান ভাই ছবি তুলতেছে, ওই যে দুইজন ওখানে ওরা পোজ দিতেছে মানে। আর ভালো কথা, একটু আগে ইন্টারেস্টিং ঘটনা করছে, ইমরান ভাইয়ের চশমা হারানো গেছিল। ইমরান ভাই পানিতে নাইমা প্রথম যখন ডুবটা দিছে ইমরান ভাই চশমা হারাই গেছে, পরে আবার কাকতালি ভাবে পাইছে সেটা। বুঝতেছি না, অটোমেটিক আমার হাতে চলে আসছে এটা। বন্ধু তো মানে তোর বউ নাই, ছেড়ে দে শয়তান। তোরা কি করলি নিচে? সঙ্গী পানির নিচে কি করছো ভাই? এই বন্ধু আমি করি না, বাবা নাম দিছে। গেলাম তোরা মুড়ি না গরু মাংস খা, আইতে পারবি? দেখ আইতে পারবি গরিবেরা, দেখ এই কই যাস? আরেকটু এনজয় হোক। আমার পরে বাইকে থাকলে আমি যাই। এত সুন্দর ভিউ রেখা কই যাস? কি অবস্থা ভাই? এখানে মোটামুটি আমাদের অনেকক্ষণ পর্যন্ত গোসল হয়েছে। এখন বড় ভাই অলরেডি চলে যেতেছে, ওনার ঠান্ডা লেগে গেছে অলরেডি। আর রোদ প্রচন্ড, কিন্তু ওই তুলনায় পানি মানে একদম মাত্র বরফ থেকে বের হলে যেরকম ওরকম ঠান্ডা আছে। তো ভালোই লাগলো গোসল করে, লং জার্নি করে আসছি, তারপরে ভালো লাগলো খুব বেশি গোসল করে। এখন অনেক সময় হয়েছে, তো এখন আমরা উঠে যাব, উঠে আমরা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবো। তো অলরেডি হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিছি। আর এক একজনের তো অবস্থা দেখলেন, এরা হচ্ছে পানির নিচে এক একজন অ্যাকচুয়ালি কী করতে চাইছে ওরা আর ওদের আল্লাহ ছাড়া একমাত্র কেউই জানে না। তো দেখলেন অনেকক্ষণ গোসল করছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা পানিতে ছিলাম। তো এখন হচ্ছে আমরা যাই, ওখানে নাকি ট্রলারে বাইক ওঠানোর জন্য আবার নাকি বিকেলবেলায় সিরিয়াল দিতে হয়, সিরিয়াল ধরতে হয়। তো ওখানে নাকি লম্বা সিরিয়াল লাগে। তো চলেন ওখানে যাই, আগে সিরিয়াল দিই। ভাই এখন আসলাম এই জায়গায়, এখন হচ্ছে বাইকের সিরিয়াল। আসার সময় কিন্তু নর্মালি একবারে ফ্রি চলে আসছি, ওইরকম কোনো সিরিয়াল ছিল না। জাস্ট আমার একটা বাইক ওঠানো, মানুষ বেশি ছিল, আমার একটা বাইক উঠেছি আর ওর বাইকটা পরবর্তীতে আসছে। কিন্তু এখন হচ্ছে সিরিয়াল, এখন সিরিয়াল দিতে গেল শাওন, আইসা বললো নাকি 9 নাম্বার বাইকের সিরিয়াল আমাদেরটা, মানে 9টা বাইকের পরে তারপর আমরা উঠবো। আসতে মিনিমাম 15-20 মিনিট সময় লাগে, আসতে 15-20 মিনিট, আবার যাইতে 15-20 মিনিট। হয়তো আজকে এখন স্পট তা এভাবে যদি মানে সিরিয়াল যদি 9-10 হয়ে থাকে, আসলেই ঘন্টাখানিকের বেশি লাগবে শিওর, মোটামুটি বলা যায়। এদিক দিয়ে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, আসলে কখন খাবো কি করব মানে ঝামেলায় পড়ে গেলাম। ওই জায়গায় খাবার দেখলাম, ওই জায়গায় যে তেরপাল দিয়ে ওনারা খাবার দাবারের ব্যবস্থা করতেছিল, কিন্তু খাবারের কোয়ালিটিটা অতটা ভালো মনে হয় নাই, সেজন্য আর ওখানে খাই নাই। তো খাবারের কোয়ালিটি ভালো না হওয়াতে ভাবলাম যে সামনে যাই খাবো, কিন্তু এখানে এসে তো সিরিয়াল দেখে তো মাথা ঘুরে গেল। যাক, কিছুই করার নাই, এখন সিরিয়াল ধরতে হবে। এবার বাসায় 2 ঘন্টা সিরিয়ালে থাকার পরে নৌকা উঠতে পারছি। ফাইনালি আমরা নৌকায় উঠতে পারছি, নৌকায় উঠছি। প্রায় 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় ছিলাম, বাজে একটা এক্সপিরিয়েন্স।
যদি এরকম জানতাম যে আসার সময় এরকম হবে, যাওয়ার সময় একবারে ফ্রি ছিল, যদি জানতাম যে আসার সময় এরকম হবে তাহলে আমরা বাইক এই পারে রেখেই তারপর যাইতাম। তো যাই হোক ফাইনালি পাইছি, বাট আমরা আসতে পারছি, মেয়েদিরা আসতে পারে নাই। ওরা এই নৌকা আবার যাবে, গিয়ে দেন আবার আনবে। সো আর কি ওয়েট করবো ওই পারে গিয়ে ওদের জন্য। ফাইনালি আসছে, মাগরিবেরও আজান পড়ছে এদিক দিয়ে, আর ওদেরকে ওই নৌকায় গিয়ে আবার হচ্ছে, সরি নৌকা তো না, ট্রলার, ওদেরকে ওই ট্রলারে গিয়ে আবার নিয়ে আসছে। ফাইনালি এখন আমরা সিলেট শহরে এসে পৌঁছেছি। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এখন সময় হয়ে গেছে 9:30 অলমোস্ট, মানে 9:23। আমরা হইতেছে সবচেয়ে বড় ঝামেলা হয়ে গেছে, আমরা বিছানাকান্দি থেকে নৌকা নিতে প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমরা আসতে এতটা লেট হয়েছে। আর রাস্তায় এরপর হইতেছে দুপুরের খাবারটা তো আমরা খাই না, সেটা জানা না। রাস্তায় এরপর আমরা কিছু খাওয়ার মতন ওরকম আর মন মানসিকতা ছিল না। তো রাস্তায় সামান্য গিয়ে পানি টানি জুস টুস খেয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সিলেট শহরে এসে ভালো মতো আমরা খাবার দাবার খাবো। তো তার জন্য আমরা এখন এখানে আসছি এই ফুডকার্টে। এটা খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে আপনার সিলেট উপশহরে। তো খাবার দাবার খাই, প্রচুর টায়ার্ড তা তো অবশ্যই। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর কালকেও আমরা সিলেটে আছি, কালকে আমরা কোথায় যাব সেটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।